দিল্লি এবং ওয়াশিংটনের পরপর কয়েক দফা গোপন আলোচনার পরই বৈঠকের পরই ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ কর্মকর্তা, মার্কিন বিশেষ দূত। তাই প্রশ্ন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের কৌশল এবং ইউনূস সরকারের উপর বাড়তে থাকা চাপ, সবকিছুর পেছনে কি চমক লুকিয়ে আছে? প্রিয় দর্শক, যে কথাগুলো বললাম তা হলো এই সময়ে এই অঞ্চলের, স্পষ্ট করে যদি বলি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একগুচ্ছ বড় ঘটনা ঘটতে চলেছে, যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। এই তথ্যগুলো বা ঘটনাগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের কূটনৈতিক মুভমেন্ট শুরু হয়ে গেছে। প্রথমেই আসি দিল্লি ও ওয়াশিংটনের আলোচনায়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত 2 সপ্তাহে অন্তত 3 দফা উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। এসব আলোচনায় ভারত তার অবস্থান খুব স্পষ্ট করেছে। দিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সেটআপ যেটা ভারতকে অস্বস্তিতে ফেলবে না, আর ওয়াশিংটন চায় আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং একটি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। এখানে পরিষ্কার করে একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ এখন ঢাকায় নয়, এটা আসলে নির্ধারিত হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার টেবিলে। কেন এই কথা বললাম? আমার ধারণা, ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে বৈঠকগুলোর কথা বললাম, এই বৈঠকগুলো কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয়। এটা বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে গড়ে ওঠা নীতি সমন্বয়ের প্রমাণ দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আলোচনা বা নীতি সমন্বয়ের ফলাফল খুব দ্রুতই আমাদের সামনে আসছে। ওয়াশিংটন একজন উচ্চপদস্থ দূতকে ঢাকায় পাঠাচ্ছে, যেটা শুরুতেই বললাম। এই দূত, যিনি স্টেট ডিপার্টমেন্টের এমন এক কর্মকর্তা, সাধারণত কোনো সংকটময় দেশ অথবা নির্বাচন পূর্ব উত্তেজনাপূর্ণ কোনো অঞ্চলে বিশেষ মিশনে তাকে পাঠানো হয়। গুরুত্বটা বুঝতেই পারছেন। তাহলে এটা বাংলাদেশের জন্য কি নির্দেশ করছে, আমরা কি বুঝবো? আমি যেটুকু বুঝেছি, প্রথমত ওয়াশিংটন ও দিল্লি ঠিক করেছে এবার বাংলাদেশের নির্বাচনে তারা সক্রিয় ভূমিকায় থাকবে, ওয়াশিংটন এবং দিল্লি। দ্বিতীয়ত, ইউনূস সরকারের উপর কূটনৈতিক চাপ এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে বা যাচ্ছে। এবং তৃতীয় বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, কে তাতে অংশ নেবে, কারা মাঠে থাকবে, তা নির্ধারণে ভারত আগের মতো একক প্রভাব রাখবে না, সিদ্ধান্ত হবে যৌথভাবে। দর্শক বুঝতে পারছেন? মানে আমেরিকাও এখানে সম্পৃক্ত থাকবে। প্রশ্ন করতেই পারেন, মার্কিন বিশেষ দূত তাহলে ঢাকায় এসে কি করবেন? রাজনৈতিক এবং বিশ্লেষক সূত্রগুলো বলছে, বিশেষ দূত 3টি বিষয়ে ফোকাস করবেন প্রধানত। 1, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। 2, ভারত মার্কিন সমন্বয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার গঠনের রোডম্যাপ খোঁজা। অবশ্যই সেখানে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকার শর্ত পূরণ বা পরিপালন, এই বিষয়টি মাথায় রাখবেন। 3, ইউনূস সরকারের উপর নির্দিষ্ট কিছু নীতিগত চাপ বাড়ানো, ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া সময় বদলেছে, তাই খেলার নিয়মও বদলাচ্ছে। বিষয়গুলো কঠিন এবং জটিল মনে হতে পারে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ভারত ও আমেরিকার অবস্থান এখন আগের মতো মুখোমুখি নয়, যেটা কিছুদিন আগেও বিশ্বাস করা কঠিন ছিল। এখন দিল্লি বুঝে গেছে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় ভারতকেই কি প্লেয়ার, মূল খেলোয়াড় ধরে এগোচ্ছে। তারা এটাও বুঝেছে, ভারত এটাও বুঝেছে, আমেরিকাকে পুরোপুরি পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের খুব বেশি মেলে ধরা সম্ভব নয়।
তাই নতুন সমীকরণ হলো দুজনেই, অর্থাৎ দুই দেশই মানে ভারত এবং আমেরিকা নিজেদের সুবিধা অনুযায়ী বাংলাদেশে এক ধরনের যৌথ চাপ প্রয়োগ করবে। এখানে বাংলাদেশের জন্য বার্তাটা কি? আসলে বার্তাটা হলো মার্কিন দূত ঢাকা এসে ইউনূস সরকারকে সরাসরি দুটি কঠিন বার্তা দেবেন বলে জানা যাচ্ছে। এক, এই নির্বাচন ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্যও ঠিক ততটাই তাৎপর্যপূর্ণ। দুই, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন দুই দেশের মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা কৌশলেরই অংশ। তাই এ থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নেই কোনো দেশেরই। এসব কথার মানে কি এমন দাঁড়াচ্ছে না ঢাকার অর্থাৎ ইউনূস সরকারের এখন আর আগের মতো স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে না বা সুযোগ সীমিত হয়ে আসছে? বিষয়টা আরো সহজ করে বলি, এখন থেকে দিল্লি তার স্বার্থ দেখবে এবং ওয়াশিংটন তার নীতি দেখবে, যেখানে স্বার্থটাও গুরুত্বপূর্ণ। এখন এই দুই শক্তির অভূতপূর্ব সমন্বয়ের মাঝে দাঁড়িয়ে ইউনূস সরকার কি কৌশল নেয় সেটাই দেখার বিষয়। সামগ্রিক প্রেক্ষাপটে একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হলো এতে কি নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে? জবাবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভবত এবং খুব সম্ভব। কারণ সব দলের অংশগ্রহণ, রাজনৈতিক সমঝোতা এগুলো রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়। আর এই সমঝোতার জন্যই এই বিশেষ দূত মার্কিন দূতকে ঢাকায় পাঠানো হচ্ছে। শেষ কথাটা বলতে চাই এভাবে, এবার যে নির্বাচন হবে সেটা শুধু বাংলাদেশের নির্বাচন নয়, এটা আসলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ক্ষমতার লড়াই হয়ে উঠেছে। এটাকে ভারত আমেরিকার সম্পর্কের পরীক্ষা হিসেবেও আপনি দেখতে পারেন এবং ইউনূস সরকারের জন্য অবশ্যই এটি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শেষ করার আগে বলতে চাই, দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির লড়াইয়ে বাংলাদেশ না চাইলেও এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মোদি পুতিন জোট, ট্রাম্পের নীতি বদল এবং দিল্লি ওয়াশিংটনের সমন্বয় সব মিলিয়ে বাংলাদেশের উপর নজিরবিহীন চাপ তৈরি হতে যাচ্ছে। ইউনূস সরকার কিভাবে সামলাবে এই চাপ, এটাই এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে ঢাকায় আসা মার্কিন দূতের কাছেই অথবা ভারত মার্কিন কূটনৈতিক টেবিলেই।